যোগটা ঝুনা পাকা নারকেলের ভিতর ঢুকাইতে হবে। এই যে ঝুনা পাকা একটা নারকেলের ভিতর আপনি ঢুকা দিয়ে এই নারকেলটা মাটির তলে গায়ে রাখতে হবে 41 দিন। 41 দিন গায়ে রাখলে এই যোগ আর নারকেল আপনি পয়সা যাবে। যোগ আর নারকেল পয়সা আপনি যে পচা তেলটা আপনি বের হবে, ওই তেলটা আপনার নারকেলটা ফাটায়া এটা জাল করতে হবে। জাল করলে নারকেলের পানি শুকায়া অরিজিনাল যোগের তেলটা আপনি বের হয়। এই যে দেখেন আমি একটা নারকেল পচাইছি, এই নারকেলটা পচাইছি অরিজিনাল এটা যোগের তেল। এই নিয়মে যদি আপনি তেলটা তৈরি করতে পারেন, আপনার শরীরে যে কোনো ব্যথা এবং কোনো সমস্যা, এই দেখেন আমি অরিজিনাল তেলটা আমি দেখা দেই, অরিজিনাল যোগের তেলটা আমি আজকে আমি দেখা দেই। এই নারকেলটা আমি 41 দিন মাটি তেলে গায়ে রাখছিলাম, রাখার পরে নারকেলটা আমি আজকে নিয়ে আইছি যে দর্শককে আজকে আমি অরিজিনাল যোগের তেলটা আজকে আমি দেখাবো এবং তেলটা কিভাবে তৈরি করে এটা আমি আজকে দেখানোর জন্য আমি তেলটা বানাচ্ছি। এই দেখেন তেলটা আটকেছি, তারপরে আপনি কাগজটা দিয়ে আটকাচ্ছি যাতে যোগটা না বের হতে পারে, কারণ এটা যদি না আটকান যায় আপনি যোগটা বের হয়ে যাবে। কথা বলছেন? এর ভিতর যোগ আর নারকেল আপনি পয়সা গেছে। এটা হলো অরিজিনাল যোগের তেল বানানোর নিয়ম। এই যোগের তেলটা আমার মুরব্বি ছিলেন, মনে করেন যে দীর্ঘ 52 বছর এই যোগের তেলটা আমার মুরব্বি বিক্রি করে গেছে ঢাকা শহরের ভিতর। কথা বলছেন? তবে এটার কাজ মিস নাই, এটা অরিজিনাল যোগের তেল। এমন ভাবে দেন কাগজটা দিছি যাতে আপনার ওই যোগটা না বের হতে পারে। কথা বলছেন? এইভাবে আপনার 41 দিন রাখতে হয়। খুব শক্ত করে আটকাইছি, জিনিসটা ভাই করা একটু কষ্ট হয়ে দিচ্ছে। এটা অরিজিনাল যোগের তেল ভাই করার নিয়ম। এটা আদি আসল যোগের তেল, পরশমণি যোগের তেল। এই দেখেন এর ভিতর কিন্তু যোগ নারকেল পয়সা গেছে, যোগ নারকেল পয়সা এটা তেলটা বের হয়েছে। এটা যোগ গুলা পয়সা দেখেন একবারে মনে করেন যে এর ভিতর মিশে গেছে। এটা অরিজিনাল যোগের তেল, এটা কাজ মিস নাই। এর ভিতর কিন্তু যোগ আছে হালকা। এটা হচ্ছে অরিজিনাল আদি আসল যোগের তেল। নারকেলটা ফাটালি পারে আপনি পচা তেলটা আপনি যোগটা বের হবে। কথা বলছেন? এই যে ভিতর যোগ আছে, দেখেন এর ভিতর যোগ আছে। এটা ফাটালি পারে আপনি বের হবে। যাই হোক, এই তেলটা এখন জাল করতে হবে আরো 2টা মেডিসিন দ্বারা এই যোগের তেলটা আপনার জাল করতে হবে। এই একটা মেডিসিন আমি দিয়ে দিলাম, আরো একটা মেডিসিন আছে। এই যে দেখেন এটা পারদ, এটা পারদ কয়, কেউ পায়রা কয়। এটা যদি তেলের সাথে আপনি শোধন করে দেওয়া যায়, কথা বলছেন, যাদের হাড়ির ভিতর ব্যথা আছে, মাজার ভিতর ব্যথা আছে, সমাধান হবে। এই দেখেন আমার এই পারদে কিন্তু এই যোগের তেলটা আপনার শোধন হবে। এই পারদটা কিন্তু আগুনে পড়ে না, বৃষ্টিতে ভেজে না, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, পারদটা আপনি শোধন হয়ে যায়। এই দেখেন পারদ কিন্তু নাই, পারদটা কিন্তু শোধন হয়ে গেল। কথা বলছেন? এইভাবে যদি তেলটা আপনি মালিশ করতে পারেন তাহলে যে কোনো ব্যথা